হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় অনাবৃষ্টি দেখা দিয়েছিল। বৃষ্টি হয় না, অনেক দিন চলে যায়, বৃষ্টি হয় না। মানুষ গরমে উত্তপ্ত হয়ে যায়, মানুষ আর থাকতে পারে না। সকলেই হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যায়, যায় বলে, হে আল্লাহর রাসূল, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যেন বৃষ্টি বর্ষণ হয়। আপনি আল্লাহর দরবারে দোয়া করুন যেন আল্লাহ রব্বুল আলামিন রহমতের বৃষ্টি দান করেন। আমরা তো থাকতে পারছি না, আমাদের অনেক কষ্ট হচ্ছে। তখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বনি ইসরাইলদেরকে নিয়ে, হাজার হাজার বনি ইসরাইলদেরকে নিয়ে বিশাল এক ময়দানের মধ্যে চলে যায়। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করে, কিন্তু দোয়া কবুল হয় না। বাজান, একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, দোয়া কবুল হয় না। আল্লাহ তাআলা তো বৃষ্টি বর্ষণ করে না। এইবার বনি ইসরাইল আবারও নবীজির দরবারে হাজির হয়ে যায়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হাজির হইয়া কান্নাকাটি করতে থাকে। এইবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 1 লক্ষ বনি ইসরাইলদেরকে নিয়ে, ভুক্তভোগী এরকম ভাবে পশু পাখিদেরকে নিয়ে, শিশুদেরকে নিয়ে সেই ময়দানের মধ্যে হাজির হয়ে যায়। ময়দানের মধ্যে হাজির হইয়া দোয়া করে, ওগো আল্লাহ, তুমি তো ওয়াদা করেছিলে আমি মূসার দোয়া তুমি কবুল করবে, এখন আমার দোয়া কেন কবুল হচ্ছে না? তুমি কেন আমার দোয়া কবুল করছো না? ওগো আল্লাহ, আমি জবাব চাই। বাজান, কিছুক্ষণ পরে গাইবি আওয়াজ আসে, হে মূসা, তোমার এই দরবারের মধ্যে এমন একজন বান্দা রয়েছে যার বয়স 40 পার হয়ে গেছে, কিন্তু গুনাহ ছাড়তে পারে নাই, এখনো গুনাহে জড়িত রয়েছে। আমি আল্লাহর দরবারে এখনো তওবা করে নাই, আমি কি করে বৃষ্টি বর্ষণ করব? হে মূসা, এই লোকটাকে তোমার মজলিস থেকে বাহির করে দাও, তোমার মজলিস থেকে বের করে দাও, আমি রহমতের বৃষ্টি এখনই দিয়ে দিব। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার সকলের সামনে হাজির হয়ে যায়, দাঁড়িয়ে বলে, তোমাদের মধ্যে ওই পাপী কে রয়েছে যার বয়স 40 পার হয়ে গেছে, কিন্তু এখনো তওবা করো নাই, গুনাহ ছাড়তে পারো নাই, এখনই বের হয়ে আসো। সকলের সামনে বের হয়ে তুমি এই মজলিস থেকে বের হয়ে যাও। কিন্তু বাজান, ওই মজলিস থেকে তো কেউ বাহির হয় না। বাজান, ওই গুনাহগার ব্যক্তি তো জানে আমি সেই গুনাহগার। এখন যদি আমি বাহির হয়ে যাই, এখন যদি আমি সকলের সামনে বাহির হই, আমি অপমান হব, অপদস্থিত হইব, আমাকে লজ্জা পেতে হতে পারে, আমি বের হব না। তার মনের ভিতরে ভয় সৃষ্টি হয়ে যায়। তার কাছে এরকমভাবে একটি ছিল, রুমাল ছিল, মাথাটা ঢেকে দেয়। মাথাটা ঢেকে দেওয়ার পর নিচের দিকে তাকায় আর আল্লাহর দরবারে প্রার্থনা করতে থাকে। ওগো আল্লাহ, কেঁদে কেঁদে বলে আর বলে, ওগো আল্লাহ, আমি তো সেই গুনাহগার যার জন্য আল্লাহ তুমি বৃষ্টি বর্ষণ করছো না, আমি সেই গুনাহগার, আমার জন্য সমস্ত মানুষের কষ্ট হচ্ছে। ওগো আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করতেছি, আমি তোমার কাছে তওবা করতেছি, আমাকে অপমান করিও না। মূসার ডাকে আমি সাড়া দিতে পারবো না, কিন্তু যদি সাড়া না দেই মূসা সহ্য করবে না। ওগো আল্লাহ, তুমি আমাকে কষ্ট দিও না, আমাকে অপমান কইরো না, লজ্জিত কইরো না, আমি পাপী, তোমার বান্দা, কখনোই গুনাহ করব না। ওগো আল্লাহ, তুমি তো গাফফার, আমি তো গুনাহগার, আমি আর জীবনে কখনোই গুনাহ করব না, আজকের মতো তুমি আমাকে ক্ষমা। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে শুকরিয়া আদায় শেষ হবে না। যে আল্লাহ তাআলা গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, আসমান জমিন সৃষ্টি করেছেন, সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করলে শুকরিয়া আদায় শেষ হবে না। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে মানুষ না বানিয়ে হাইওয়ানাত বানাতে পারতেন, কিন্তু দয়া করে মায়া করে আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসাবে প্রেরণ করেছেন। এই জন্য সদা সর্বদা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমরা আলোচনা করব গুনাহ ও তার ভয়াবহতা সম্পর্কে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, বর্তমানে মানুষ ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবন, এই সব কিছুর মধ্যে কোনো না কোনো পেরেশানির মধ্যে মানুষ জীবন পার করছে।
আমরা সকলেই বিভিন্ন রকম বালা মুসিবত, ক্ষয়ক্ষতি এবং অশান্তির সাথে জীবন কাটাচ্ছি। এই সব কিছুর কারণ কি? বাজান, কিছুদিন পূর্বে, কিছু বছর পূর্বে এই যে করোনার উদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যেই পরিস্থিতির কারণে গোটা বিশ্বকে প্রায় অচল করে দিয়েছিল, এই পরিস্থিতির কারণ কি? এই সব কিছুর কারণ কি? বাজান, কোরআন হাদিসের আলোকে বলা যায় এই সব কিছুর কারণ হচ্ছে মানুষের গুনাহের পরিণতি, মানুষের গুনাহের কারণ। মুহতারাম হাজিরিন, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা শুআরার 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাহ, বান্দা তুমি যখন কোনো বিপদে পড়ো, তুমি যখন কোনো বালা মুসিবতের মধ্যে পড়ে যাও, ফাবিমা কাসাবাত আইদিকুম, সেই মুসিবত তোমার নিজের গুনাহের কারণে হয়ে থাকে, ওয়ায়াফু আন কাসীর, আর আমি আল্লাহ তো বান্দার অনেকগুলা এমনিতেই ক্ষমা করে থাকি। বাজান, ইমামে বাইহাকি রহমাতুল্লাহি আলাইহি তার লেখা শুআবুল ঈমান নামক কিতাবের 9357 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত আছে, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আল্লাহর বান্দা যদি শরীরের মধ্যে আঘাত পায়, কোন আল্লাহর বান্দা যদি শরীরের মধ্যে সামান্যতম হুচটকায় আছর লাগে, রক্ত বাহির হয়, এই আঘাতগুলো হচ্ছে বান্দার গুনাহের পরিণতি, কোনো না কোনো গুনাহের পরিণতি। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ তো বান্দার অনেকগুলি গুনাহ এমনিতেই ক্ষমা করে থাকেন। মুহতারাম হাজিরিন, গুনাহের কারণে বান্দার ব্যক্তিগত জীবনে যেই সমস্ত ক্ষতি আসতে পারে আমাদের জানার দরকার আছে না নাই? বাজান, গুনাহের কারণে বান্দার জীবনে 4 রকম ক্ষতির সম্মুখীন হয়ে থাকে ব্যক্তিগত জীবনে। বাজান, 1 নাম্বার হলো গুনাহের কারণে বান্দার রিজিকের মধ্যে বেবরকতি চলে আসে, গুনাহের কারণে বান্দার রিজিক সংকীর্ণ হয়ে যায়। হাদিসের কথা, সুনান ইবনে মাজহার 4019 নম্বর হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বাজান, বান্দার রিজিকের মধ্যে বেবরকতি চলে আসে, বান্দার রিজিক সংকীর্ণ হয়ে যায়। সুনানে আহমদের 22386 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রাজুলু লা ইহরামুর রিজকা বিযামবি ইউসিবুহু, আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নার রাজুলু, নিশ্চয় মানুষের জন্য, লা ইহরামুর রিজকা, রিজিক হারাম হয়ে যায়, রিজিক মাহরুম হয়ে যায়, বিযামবি ইউসিবুহু, বান্দার গুনাহের জন্যই, বান্দার গুনাহের কারণে। বাজান, 2 নাম্বার ক্ষতি হলো মানুষের জীবনের গুনাহের কারণে, মানুষের ব্যক্তিগত জীবনের 2 নাম্বার ক্ষতি হলো মানুষের গুনাহের কারণে চেহারা কালো হয়ে যায়, অন্তর মলিন হয়ে যায়। বাজান, আব্দুল্লাহ ইবনুল কাইয়ুম রহমতুল্লাহি আলাইহি তার জওয়াবুল কাফি নামক কিতাবের 135 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন,
135 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, ওয়া ইন্না লিসাইয়াতি সাওয়াদা ফিল ওয়াজহি ওয়া যুলমাতা ফিল কলবি। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্না লিসাইয়াতি, গুনাহের কারণে, নিশ্চয়ই গুনাহের কারণে, সাওয়াদা ফিল ওয়াজহি, চেহারা কালো হয়ে যায়, ওয়া যুলমাতা ফিল কলবি, অন্তর মলিন হয়ে যায়। বাজান, গুনাহের কারণে 3 নাম্বার ক্ষতি হলো, গুনাহগার ব্যক্তিকে পৃথিবীর সকলেই ঘৃণা করে। সহিহ বুখারী শরীফের হাদিস, সহিহ বুখারী শরীফের 1460 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, গুনাহগার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন। শুধু আল্লাহ তাআলাই নয়, আল্লাহর নির্দেশে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অপছন্দ করেন এবং সমস্ত ফেরেশতাগণ অপছন্দ করেন গুনাহগার ব্যক্তিকে। সমস্ত মাখলুকাত সৃষ্টি জগতের মধ্যে যত মাখলুকাত রয়েছে, এই গুনাহগার ব্যক্তিকে ঘৃণা করে। 4 নাম্বার হলো, গুনাহগার ব্যক্তির জন্য পৃথিবীর সমস্ত মাখলুকাত অভিশাপ দিতে থাকে, বদদুয়া দিতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কুরআনুল কারীমের সূরা বাকারার 59 নম্বর আয়াতের মধ্যে বলেন, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, আমি আল্লাহ গুনাহগার ব্যক্তিকে অভিশাপ করি, আমি আল্লাহ গুনাহগার ব্যক্তিকে অপছন্দ করি। উলাইকা ইয়ালআনুহুমুল লাঈনুন, এবং আমার মাখলুকাত, যত মাখলুকাত রয়েছে সৃষ্টি জগতের মধ্যে, ওই গুনাহগার ব্যক্তিকে অভিশাপ করতে থাকে। মুহতারাম হাজরিন, এই হলো গুনাহের কারণে মানুষের ব্যক্তিগত জীবনে 4 রকম ক্ষতির দিক। এবার আসুন জানি, গুনাহের কারণে মানুষের সামাজিক জীবনে কি কি ক্ষতি আসতে পারে। এই সম্পর্কে আমরা সুনানে ইবনে মাজহার 4250 4019 নম্বর হাদিসটি লক্ষ্য করি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জাতির মধ্যে, যেই সম্প্রদায়ের মধ্যে জিনা ব্যভিচার বেড়ে যায়, যেই সম্প্রদায়ের মধ্যে গুনাহ বেড়ে যায়, জিনা বেড়ে যায়, ব্যভিচার বেড়ে যায়, ওই সম্প্রদায়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন রোগ দিয়ে দেয়, ওই সম্প্রদায়কে এমন রোগে আক্রান্ত করে দেয়, যেই রোগ কখনোই তাদের পূর্বপুরুষদের মধ্যে ছিল না। মুহতারাম হাজরিন, 2 নাম্বার ক্ষতি হলো গুনাহের কারণে সামাজিকভাবে, 2 নাম্বার ক্ষতি হলো যেই জাতি ওজনে মাপে কম দেয়, ওই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভিক্ষ, দুঃখ, কষ্ট, অশান্তির মাঝে এবং অত্যাচারী শাসকের জুলুমের শিকার বানিয়ে দেয়। মুহতারাম হাজরিন, 3 নাম্বার ক্ষতি হলো, যেই সম্প্রদায়, যেই জাতি এরকমভাবে যাকাত বন্ধ করে দেয়, ফিতরা বন্ধ করে দেয়, ওই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির মধ্যে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়, অনাবৃষ্টি করে দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো দয়ালু, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিরীহ পশু পাখির জন্য, মাসুম বাচ্চাদের জন্য আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করে থাকেন। মুহতারাম হাজরিন, 4 নাম্বার হলো, যেই জাতি এরকমভাবে আল্লাহ তাআলার ওয়াদা ভঙ্গ করবে, নবীর ওয়াদাকে ভঙ্গ করবে, গুনাহে জড়িত হয়ে যাবে, সেই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন আশেপাশের বিজাতি শত্রু দ্বারা তাদেরকে দমন করে দেয়, তাদের ক্ষতিগ্রস্ত করে দেয়। মুহতারাম হাজরিন, শুধু তাই নয়, সামাজিকভাবে 5 নাম্বার ক্ষতি হলো, যেই জাতির মধ্যে, যেই সম্প্রদায়ের মধ্যে ন্যায় বিচার হবে না, নেতারা ন্যায় বিচার করবে না, ওই সম্প্রদায়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নেতাদের মধ্যে যুদ্ধ বাজিয়ে দেন। এই হলো সামাজিক জীবনে গুনাহের ক্ষতি। মুহতারাম হাজরিন, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, একটাই পথ খোলা রয়েছে, সেটা হচ্ছে তওবার পথ। পরিশেষে বলতে চাই, বান্দা যত গুনাহ করুক না কেন, বান্দা যত পাপ কাজ করুক না কেন,
কোরআন হাদিসের আলোকে বলা যায়, বান্দা যদি খাঁটি মনে তওবা করে বান্দার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সুনান ইবনে মাজহার 4250 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহু। আল্লাহর নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির মতো হয়ে যায় যেই ব্যক্তি নাকি কামাল লা যামবা লাহু, জীবনে কখনো গুনাহ করে নাই। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির মতো নিষ্পাপ হয়ে যায়, মাসুম হয়ে যায় যেই ব্যক্তি নাকি জীবনে কখনো গুনাহ করে নাই। বাজান, এই সম্পর্কে একটি ঘটনা লক্ষ্য করি। আল্লামা ইবনে কুদামা হাম্বলি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবুত তাওয়াবিনের 80 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন, একবার বনি ইসরাইলের জামানায় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় অনাবৃষ্টি দেখা দিয়েছিল। বৃষ্টি হয় না, অনেক দিন চলে যায়, বৃষ্টি হয় না, মানুষ গরমে উত্তপ্ত হয়ে যায়, মানুষ আর থাকতে পারে না। সকলেই হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যায়, যায় বলে, হে আল্লাহর রাসূল, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যেন বৃষ্টি বর্ষণ হয়, আপনি আল্লাহর দরবারে দোয়া করুন যেন আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দান করেন, আমরা তো থাকতে পারছি না, আমাদের অনেক কষ্ট হচ্ছে। তখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বনি ইসরাইলদেরকে নিয়ে, হাজার হাজার বনি ইসরাইলদেরকে নিয়ে বিশাল এক ময়দানের মধ্যে চলে যায়, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করে, কিন্তু দোয়া কবুল হয় না। বাজান, একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, দোয়া কবুল হয় না, আল্লাহ তাআলা তো বৃষ্টি বর্ষণ করে না। এইবার বনি ইসরাইল আবারও নবীজির দরবারে হাজির হয়ে যায়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হাজির হইয়া কান্নাকাটি করতে থাকে। এইবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 1 লক্ষ বনি ইসরাইলদেরকে নিয়ে, ভুক্তভোগী এরকম ভাবে পশু পাখিদেরকে নিয়ে, শিশুদেরকে নিয়ে সেই ময়দানের মধ্যে হাজির হয়ে যায়। ময়দানের মধ্যে হাজির হইয়া দোয়া করে, ওগো আল্লাহ, তুমি তো ওয়াদা করেছিলে আমি মূসার দোয়া তুমি কবুল করবে, এখন আমার দোয়া কেন কবুল হচ্ছে না, তুমি কেন আমার দোয়া কবুল করছো না? ওগো আল্লাহ, আমি জবাব চাই। বাজান, কিছুক্ষণ পরে গাইবি আওয়াজ আসে, হে মূসা, তোমার এই দরবারের মধ্যে এমন একজন বান্দা রয়েছে যার বয়স 40 পার হয়ে গেছে, কিন্তু গুনাহ ছাড়তে পারে নাই, এখনো গুনাহে জড়িত রয়েছে, আমি আল্লাহর দরবারে এখনো তওবা করে নাই, আমি কি করে বৃষ্টি বর্ষণ করব? হে মূসা, এই লোকটাকে তোমার মজলিস থেকে বাহির করে দাও, তোমার মজলিস থেকে বের করে দাও, আমি রহমতের বৃষ্টি এখনই দিয়ে দিব। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার সকলের সামনে হাজির হয়ে যায়, দাঁড়িয়ে বলে, তোমাদের মধ্যে ওই পাপী কে রয়েছে যার বয়স 40 পার হয়ে গেছে কিন্তু এখনো তওবা করো নাই, গুনাহ ছাড়তে পারো নাই, এখনই বের হয়ে আসো, সকলের সামনে বের হয়ে তুমি এই মজলিস থেকে বের হয়ে যাও। কিন্তু বাজান, ওই মজলিস থাইকা তো কেউ বাহির হয় না। বাজান, ওই গুনাহগার ব্যক্তি তো জানে আমি সেই গুনাহগার, এখন যদি আমি বাহির হয়ে যাই, এখন যদি আমি সকলের সামনে বাহির হই, আমি অপমান হব, অপদস্থিত হইব, আমাকে লজ্জা পেতে হতে পারে, আমি বের হব না। তার মনের ভিতরে ভয় সৃষ্টি হয়ে যায়। তার কাছে এরকমভাবে একটি ছিল, রুমাল ছিল, মাথাটা ঢেকে দেয়, মাথাটা ঢেকে দেওয়ার পর নিচের দিকে তাকায় আর আল্লাহর দরবারে প্রার্থনা করতে থাকে। ওগো আল্লাহ, কেঁদে কেঁদে বলে, ওগো আল্লাহ, আমি তো সেই গুনাহগার যার জন্য আল্লাহ তুমি বৃষ্টি বর্ষণ করছো না, আমি সেই গুনাহগার, আমার জন্য সমস্ত মানুষের কষ্ট হচ্ছে। ওগো আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করতেছি, আমি তোমার কাছে তওবা করতেছি, আমাকে অপমান করিও না। মূসার ডাকে আমি সাড়া দিতে পারবো না, কিন্তু যদি সাড়া না দেই মূসা সহ্য করবে না। ওগো আল্লাহ,
আল্লাহ তুমি আমাকে কষ্ট দিও না, আমাকে অপমান কইরো না, লজ্জিত কইরো না, আমি পাপী তোমার বান্দা, কখনোই গুনাহ করব না। ওগো আল্লাহ তুমি তো গাফফার, আমি তো গুনাহগার, আমি আর জীবনে কখনোই গুনাহ করব না, আজকের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও। বাজান এই বলে দোয়া করতে থাকে আর চোখ দিয়ে অশ্রু বাহির হইতে থাকে। বান্দার চোখ দিয়ে অশ্রু বাহির হয়, অপর দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি বর্ষণ করতে থাকে। বাজান মুসা ডাক দিয়া কয়, ইয়া রব্বুল আলামিন এই মজলিস থাইকা তো কেউ বাহির হইছে না, ওগো আল্লাহ তাহলে তুমি কেন বৃষ্টি বর্ষণ করলে? এখনো তো ওই গুনাহগার ব্যক্তি মজলিস থাইকা বাহির হইল না। হযরতে আল্লাহ রব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, হে মুসা, হে মুসা, আমি যার জন্য বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিয়েছি, আমি এবার তার জন্যই বৃষ্টি বর্ষণ করে দিয়েছি। ওই বান্দা আমার কাছে তওবা করেছে, তার তওবা আমার পছন্দ হয়েছে, বিদায় আমি বৃষ্টি বর্ষণ করেছি। হযরতে মুসা ডাক দিয়া কয়, ইয়া রব্বুল আলামিন ওগো আল্লাহ ওই বান্দাকে আমি দেখতে চাই, ওই বান্দাকে আমাদের সামনে হাজির করেন। আল্লাহ ডাক দিয়া কয়, হে মুসা, বান্দা যখন গুনাহগার ছিল তখন ওই বান্দাকে আমি সকলের সামনে প্রকাশ করি নাই, এখন বান্দা আমার নেককার হয়ে গেছে, কিভাবে বান্দাকে সকলের সামনে প্রকাশ করব, অপমান অপদস্থিত করব, এটা কখনোই হতে পারে না। মুহতারাম হাজরিন, এই ঘটনা দ্বারা বোঝা যায় আল্লাহ কত দয়ালু, আল্লাহ কত মেহেরবান, আল্লাহ কত বড় গফফার, আল্লাহ রব্বুল আলামিন কত বড় রহমান। আমরা যত গুনাহ করি না কেন, আমরা যত পাপ কাজই করি না কেন, যদি আমরা মন থেকে আল্লাহ তাআলার কাছে খাঁটি মনে তওবা করি, অবশ্যই আমার আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। হাদিসের মধ্যে তো আসছে, আত্তাইবু মিনাজ যাব্বি কামাল্লা যামবালাহু, যে তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির মতো হয়ে যায় কামাল্লা যামবালাহু, যার জীবনে কোনো গুনাহ নাই, যে জীবনে কোনো গুনাহ করে নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে খাঁটি তওবা করার তৌফিক দান করুক। পরিশেষে আমি একটি মেসেজ দিতে চাই, সেই মেসেজটা হচ্ছে আমাদের সামনে এরকমভাবে ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ শুরু হয়ে গেছে 2026। আমরা অনেক মুসলমান এমন হয়ে যাব সেই খেলা দেখার জন্য নামাজ কালাম বাদ দিয়ে, ইবাদত বাদ দিয়ে সেখানে হাজির হয়ে যাব। মুহতারাম হাজরিন, মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমরা লক্ষ্য করব এমন কোনো গুনাহ যেন আমাদের দ্বারা না হয় যার কারণে আমাদের ধর্মের মধ্যে আঘাত আসে, আমাদের ইবাদতের মধ্যে আঘাত আসে, আমাদের আমলের মধ্যে আঘাত আসে। আমরা সর্বপ্রথম আমাদের আল্লাহ রব্বুল আলামিন এবং নবীর আদর্শকে সামনে রাখবো, তারপর বাকি সব কিছু। নবীর আদর্শকে বাদ দিয়ে খেলাধুলা এই সমস্ত কিছু আমাদের সামনে না রাখা যায়। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, সমস্ত ধরনের খেলাধুলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।